প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আল্লাহর সবচাইতে প্রিয় আমল সম্পর্কে। কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলের কথা সবচেয়ে বেশিবার বলেছেন, আল্লাহ পাক অন্য কোনো আমলের কথা এত বেশিবার করতে বলেন নাই। শুধুমাত্র একটি আমলের কথা বেশি বেশিবার, যত বেশি সম্ভব তত বেশিবার করতে বলেছেন, আর সেটি হচ্ছে আল্লাহর জিকির। যেহেতু আল্লাহ পাক এই আমলটি সবচেয়ে বেশি মাত্রায় করতে বলেছেন, সেজন্য আল্লাহ পাক এই আমলটি করা সহজ করে দিয়েছেন। এই আমলটি করতে অজু, গোসল, টাকা পয়সা বা কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। শুধুমাত্র দুটি জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে আল্লাহর তৌফিক এবং নিজ ইচ্ছা। আল্লাহর জিকির এর চাইতে সহজ আমল আর একটাও নেই। 24 ঘন্টার মধ্যে আল্লাহর জিকির যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিমাণে করতে পারেন। আল্লাহর জিকির করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। জিকির অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জিকির সাধারণত দুই ধরনের হতে পারে: এক, মুখ দিয়ে আল্লাহর জিকির করা; দুই, মনে মনে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অনেক জায়গায় জিকিরের কথা বলেছেন। সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হইও না। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা রাদ এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তার প্রতিপালককে স্মরণ করে আর যে করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো। অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে স্মরণ করে না সে মৃত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়েও শ্রেষ্ঠ, তোমাদের প্রতিপালকের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদাকে আরও বুলন্দকারী, আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকেও উত্তম। সাহাবারা বললেন, অবশ্যই বলুন। তিনি বললেন, তা হলো আল্লাহর জিকির। এসকল আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জিকির আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আল্লাহর ভালোবাসা লাভের জন্য আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহর জিকির করা। আমরা চলতে ফিরতে যে কোনো জিকির করতে পারি। জিকির জবানে হালকা, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। আমরা চেষ্টা করব অন্য সকল আমলের সাথে সাথে বেশি বেশি জিকির করে আমাদের কলবকে তরতাজা রাখার। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।